দিয়েছি, তাহলে এখন দলের লোক দ্বারাও কি আমি আবার ক্ষতিগ্রস্ত হবো কিনা? আপনারা কেন আমাকে থ্রেট দিচ্ছেন, কেন আমাকে থেমে যেতে বলছেন, কেন আমি কথা বলবো না, কেন আমি লাইভ করবো না, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। আজকে তো আমি আমার নেতাকর্মী নিরাপদ না আপনাদের কাছে, আপনারা কেন এরকম করছেন? আওয়ামী লীগের জন্য করছেন, ভালো কথা, আওয়ামী লীগ আমাদের বিরোধী দল, কিন্তু আমি তো আপনাদের দলের মেয়ে, আমি তো দলের দুর্দিনে কাজ করেছি, দলের দুঃসময় দলের জন্য যেই সময় আপনারা সাহস করে হাল ধরেননি, আমি হাল ধরেছি। আমি ভাঙা যখন চিৎকার করে আমি নিজে সবাইকে ফোন করে ডাকি রেখে বলছি আসো আমার ব্যানারটা ধরো, কেউ আপনারা খালেদা জিয়ার ব্যানারটা ধরতে আসেন নাই। আমার ওই হাতে গোনা কয়েকজন নেতাকর্মী নিয়ে সেই সময় আমি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার নেতাকর্মী বলে আমরা ভাঙা স্লোগান কাকে বলে আমরা স্লোগান দিতে জানতাম না, আপনি আমাদের স্লোগান দেওয়া শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন। নিক্সন চৌধুরী বলেছিল ভাঙায় কোনো বিএনপি নাই, আমি তো কোনো বিএনপি দেখি না। তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো আমি সে ক্ষুদ্র ব্যক্তি হলেও আমি সেই ব্যানারটা নিয়ে বলেছিলাম বিএনপি আছে ভাঙা থানায়, আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ভুলে যান না সেই কথা, কেন আমাকে উল্টাপাল্টা কথা বলেন? আমার রাজনীতির যে পরিমাণ রক্ত আমি রাজপথে ঝরিয়েছি, সেই পরিমাণ রক্ত একটা মা একটা বাচ্চা প্রসব করতে গেলে এত রক্ত ঝরে না, যা আমি দলের জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য আমি রাজপথে ঝরিয়েছি। আপনারা ভুলে যাবেন না, আমার অবদান আপনারা ভুলে যাবেন না। আমি তো জানি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বলেছে সে তৃণমূলকে মূল্যায়ন করবে, দলের দুঃসময়ের কর্মীকে মূল্যায়ন করবে, যারা কারোর সাথে আপোষ করে নাই, দলের দুঃসময় ছিল, কাজ করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাকে মূল্যায়ন করবে। তাহলে আমি সেই বিশ্বাস নিয়ে কেন আমি থাকবো না যে আমার দলের দুঃসময়ে কাজ করেছি, আমার দল আমাকে মূল্যায়ন করবে। আমি আমার আসনে কাজ করেছি, আমার দল আমার আসনে আমাকে দিবে, বাইরের থেকে কাউকে এনে দিবে। দুর্দিনে যদি আমি হ্যান্ডেল করতে পারি আমার এলাকা, আমি সুদিনেও পারবো। এখন নিক্সন নাই, কাজী নাই, এখন আপনারা কি শক্তিশালী করতে আসছেন? দলের দুর্দিনে যদি আমি শক্তিশালী করতে পারি দল, তাহলে সুদিনেও পারবো আমি। সুদিনে কারো ভাড়া করা লোক লাগবে না, সেটা আমি কারো বিরোধিতা করতেছি না। আমার আসনে আমি যেহেতু না থাকতাম অন্য একজন কেড়ে দিত, আমি যেহেতু আছি অন্য একজনকে কেন দিবে? তারপরেও যদি দল দিয়ে থাকে, আমি 18 সালের মতন আমি তার নির্বাচন করে দিব। আমি দলের বিরোধিতা করব না, আমার দল যদি আমাকে আদেশ দেয় আমি আদেশ অনুযায়ী আমি কাজ করব। কিন্তু তারপরও আমার শেষ বিশ্বাস, শেষ আশা, দল যেহেতু এখনো কাউকে ফাইনাল মনোনয়ন দেয় নাই, আমি আমার অধিকার নিয়ে লড়বো। যেভাবে আমি আমার দলের জন্য, আমার দেশের মানুষের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি, কথা বলেছি, পারবো না জেনেও করেছি। এবারও হয়তো আপনারা বড় নেতা, বড় ভাই, বড় পদ পজিশন দিবে আপনাদের, বড় পদের থেকে বঞ্চিত হবেন, এর জন্য ভাই ভাই করছেন। ভাঙা থানায় ফরিদপুর 4 আসনে আপনারা তখন কোথায় ছিলেন? নিক্সনের আমলে, আওয়ামী লীগের আমলে তখন কোথায় ছিল আপনাদের ভাই ভাই? তখন তো এই শাইলাকে দিয়ে আপনারা কাজ চালিয়েছেন। আজকে আপনারা অন্যজনকে খুঁজছেন। দলের নির্দেশ যদি থাকে আপনারা অন্যের জন্য কাজ করেন, তাহলে আমার জন্য আপনারা কাজ করবেন, এটাই।